আমরা সর্বত্র চেষ্টা করব। 4 আগস্ট আপনাদের বৈঠক আছে, 4 আগস্টের বৈঠকের মধ্যে নিঃসন্দেহে আমাদের পক্ষে থেকে আমরা এটা নিয়ে যারা আছে তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব যে আপনারা বাকি 5 জনকে আনার চেষ্টা করেন। এটা তো কালকের মধ্যে শেষ করতে হবে না, এটা তো পরশুর মধ্যে শেষ করতে হবে না। এটা তো যেটা যেই আমাদের ম্যান্ডেটরি যেটা ছিল যে এই আইনগুলো এতদিনের মধ্যে যদি আমরা আইনে পরিণত না করি তাহলে এটা আপনা আপনি বিলুপ্তি হবে। তাইলে আমরা সংবিধানের যে ক্ষেত্রে আমাদের সংশোধন করা দরকার দেশ এবং জাতির স্বার্থে, সেটা করার জন্য বিএনপির পক্ষ থেকে যতটা নমনীয় হওয়া দরকার আমরা সেটা নমনীয় হব। কারণ এখানে আমরা ইতিহাস সাক্ষী দেয় যে আমরা 96 সালে একটা ঐতিহাসিক ভুল করেছি। জামাতে ইসলাম যদি সেই দিন যদি আওয়ামী লীগের ফাঁদে পা না দিয়ে যদি তারা সর্বাত্মক তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে আন্দোলনের করে বিএনপিকে পরাজিত না করত, আওয়ামী লীগ সেদিন রাজনৈতিকভাবে বিলীন হয়ে যেত। 91 সালে তো আওয়ামী লীগ বিলীন হয়ে গেছে, 96 সালে তারা একটা মাত্র ভোট ভিক্ষা করে তারা কাছাকাছি এসেছে। তাও আপনার বিএনপির 28 জন মন্ত্রী পরাজিত হয়েছে। পরাজিত যদি তারা না হতো, এত বড় আন্দোলনের মুখেও বিএনপি কিন্তু 116টা আসন পেয়েছে। 116টা আসন পেয়েছেন। আমরা পরবর্তীকালে এটা উপলব্ধি করার পর আমরা 4 দলীয় জোট গঠন করেছি। 4 দলীয় জোটকে সম্প্রসারিত করে আমরা 20 দলীয় জোট গঠন করেছি। আমরা দীর্ঘ 22 সাল পর্যন্ত এই 20 দলীয় জোটকে সামনে নিয়ে আমরা এরশাদ বিরোধী আন্দোলন, আমরা আপনার এই যে হাসিনা বিরোধী আন্দোলন সংগ্রাম আমরা করেছি। আমরা 14 নির্বাচন বর্জন করেছি, 18 নির্বাচনে একসাথে অংশগ্রহণ করেছি, 24 নির্বাচন বর্জন করেছি। আমাদের মধ্যে একটা ওয়ার্কিং রিলেশন থাকাটা দরকার এবং সেটা আছে। এবং এই ওয়ার্কিং রিলেশন থাকার মধ্যে কিছু কিছু আপনার রাজনৈতিক ভাষা, আপনার কিছু কিছু আচরণ, এগুলো আমাদেরকে ব্যাহত করতেছে। আমরা শঙ্কিত এই বিষয়গুলো নিয়ে। আমরা কিছু কিছু রাজনৈতিক ভাষা একটু সংক্ষেপে কি বলা যাবে, কোনটাকে বলছেন? না, এটা আমরা যে আমাদের যে এনসিপি, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি 8 তারিখে যেদিন আপনার সঙ্গে সরকার গঠন করা হয়েছে, তখন কিন্তু 10 তারিখে সর্বপ্রথম আমি টকশোতে বলেছি যে এই যে 2 জন আপনার মন্ত্রী পরিষদে বা উপদেষ্টা পরিষদে যোগদান করে, এটা একটা ঐতিহাসিক ভুল। আজকে প্রত্যেকে স্বীকার করছেন যে তাদের এটা ঐতিহাসিক ভুল। তারাও স্বীকার করছেন, যারা আমরা বিপ্লব বলি অথবা বিপ্লব, এটা বিপ্লবী। সেই বিপ্লবটা হওয়ার দরকার ছিল আপনার ওই যে বঙ্গভবনে গিয়ে এই বিপ্লব সমর্থন করার দরকার ছিল, বিপ্লবটা করার দরকার ছিল শহীদ মিনারে গিয়ে। সেখানে যেহেতু করা হয় নাই, যেহেতু আমরা ভুল করেছি, যেহেতু আমরা সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রেখেই আমরা সরকার পরিচালনা করে আমরা একটা নির্বাচন করেছি, যেখানে ঐক্যমত্য কমিশনের একটা মানে প্রচেষ্টা ছিল নির্বাচনকে প্রলম্বিত করা। সেই ক্ষেত্রে আমি নির্বাচনের প্রশ্নে আমি ডক্টর ইউনূসকে আমি 2 পয়সার ক্রেডিট দেবো না, 2টা পয়সার ক্রেডিট দেবো না এই কারণে যে ডক্টর ইউনূস সাহেব জাপানে গিয়ে বলেছেন যে একটি রাজনৈতিক দল ছাড়া প্রত্যেকটা সবাই মানে নির্বাচন। আমি আমাকে শেষ করতে দেন। 2 তারিখে আপনার আমাদের সাথে যখন আলোচনা হয়েছে, 33টা রাজনৈতিক দলের মধ্যে 26টি রাজনৈতিক দল বক্তব্য রেখেছেন। 26টি রাজনৈতিক দলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করেছেন। একটি দল বলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, যে এটা জুনও হতে পারে। কিন্তু উনি আমাদের হতচকিত করে দিয়ে এপ্রিলে করেছেন। আমরা যখন এটা তীব্র প্রতিবাদ করেছি, প্রতিবাদের প্রেক্ষিতে তিনি গিয়েছেন এবং ফেব্রুয়ারিতে নির্বাচন করেছেন। সেনাপ্রধান এই ব্যাপারে অনমনীয় ভূমিকা পালন করেছেন। সেনাপ্রধানের মানে ঐকান্তিক প্রচেষ্টায় এবং তার দৃঢ় অবস্থানের প্রেক্ষিতেই কিন্তু নির্বাচনটা হচ্ছে। নাহলে আদিলুর রহমান শুভ্র, তারপরে আপনার ওই যে মহিলাটা আছে আপনার পরিবেশবাদী, তারপর ওই যে নাটক করে যে ফারুকি, এরা সবাই মিলে, আবার ওই যে ধর্ম উপদেষ্টা, এরা সবাই মিলে 5 বছরের জন্য দেখতে চাই বলে তারা মাতি ফেলেছে। সেখান থেকে আমরা সালাউদ্দিন আহমদের নেতৃত্বে আমরা আমাদের চৌকস, আমাদের বুদ্ধিভিত্তিক রাজনৈতিক ব্যক্তিত্ব সালাউদ্দিন আহমেদ সমস্ত ঐক্যমত্য কমিশনে একাই লড়াই করেছেন, আমরা তার সাথে ছিলাম। তিনি সেই লড়াই সফল হয়েছেন, জাতিকে নির্বাচনের ট্রেনে চড়িয়েছেন, ট্রেনের মানে গতি লাভ করে গন্তব্য গিয়েছেন, নির্বাচন হয়েছে, নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হয়েছে, নির্বাচিত সংসদ আছে, নির্বাচিত সংসদেই জাতির যে সমস্যাগুলো আছে আশার প্রতিফলন। আমরা ভবিষ্যতে সংবিধান সংশোধনের প্রশ্নে আমরা এই সংসদকে কার্যকর করে এবং বিরোধী দলকে সাথে নিয়েই আমরা ইনশাআল্লাহ এই কাজটি করব। ধন্যবাদ।